এই হলগুলোতেই কিন্তু ছাত্রলীগের যারা থাকতেন নেতাকর্মী তাদের এখানে অবস্থান ছিল এবং দরজাটা পাশের রুমটার একটু দেখানোর চেষ্টা করছি। দরজাটা ভেঙে তারপরে ভেতরে প্রবেশ করে এখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। টিভি থেকে শুরু করে যা যা ছিল মোটামুটি সবই ভাঙা হয়েছে এখানে এবং সবকিছু এলোমেলো করে ফেলা হয়েছে এই জায়গাগুলো এবং কোনো কিছুই বাদ রাখা হয়নি আসলে। ফলে বলা যায় যে একটা ধ্বংসযজ্ঞ মোটামুটি চালানো হয়েছে রুমগুলোতে এবং এই জায়গাতে ভেতরে একটু যদি ভেতরে আসতেন দেখিয়ে দিতাম আপনাদেরকে যে কি অবস্থা, রুমগুলোর ভেতরে কি ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং কি কারা চালিয়েছে আসলে শিক্ষকরা সেটি বলছেন না। তবে শিক্ষকদের ধারণা যে আন্দোলনকারী যারা শিক্ষার্থী তারা সকলেই এই লাঠি সোঁটা নিয়ে ক্যাম্পাসের ভেতরে এই রুমগুলোতে প্রবেশ করেছিল এবং মূলত তাদের আক্রোশ ছিল সাধারণ সম্পাদক এবং সভাপতির যেই রুম সেই রুমগুলোতেই তারা আক্রমণটা চালায়। যদিও ছাত্রলীগের কারো পক্ষ থেকেই কোনো বক্তব্য এখনো মেলেনি এবং তাদের দেখাও যায়নি এখন পর্যন্ত। তো শিক্ষার্থীরা যারা এসেছিল তারা এই মুহূর্তে চলে গেছে। এখন পর্যন্ত পুলিশ কিংবা ফায়ার সার্ভিস কেউই এখন পর্যন্ত আসেনি। সভাপতির রুমটা কোন দিকে? সভাপতির রুমটাও ভাঙা হয়েছে। পাশাপাশি দুটি রুম, একটিতে সাধারণ সম্পাদক, অপরটিতে সভাপতি এবং এখানে দেখতে পাচ্ছেন জামা কাপড়গুলো নিয়ে এসে সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশেই এখানে সভাপতির রুম একইভাবে ভাঙা হয়েছে এবং নিচ থেকে যে দরজার নিচের অংশটুকু সেই অংশটুকু ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং এখানেও সেম ভাবে একইভাবে এই রুম তছনছ করা হয়েছে এবং এই রুমগুলো ভেঙে ইলেকট্রিক লাইন থেকে শুরু করে টেলিভিশন এমনকি যেই কাগজপত্র বইপত্র সবই তছনছ করা হয়েছে। রুমের ভেতরে যে কাঁচ সেগুলো আসলে ভাঙা হয়েছে। ফলে এখন পর্যন্ত আসলে কনফার্ম বলা যাচ্ছে না যে কারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে হলে শিক্ষার্থীরা জানাচ্ছেন যে তারা এই ঘটনার পর বেশ কিছুটা আতঙ্কে রয়েছেন এবং এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের কোনো দল এসে পৌঁছায়নি। আগুন এখনো জ্বলছে মোটর বাইকগুলোতে। হলের আবাসিক কক্ষগুলোতে কোনো জ্বালাপোড়া না করা হলেও কিন্তু হলের পাশে যে হলের ঠিক আঙিনা বলা যায় বা বারান্দার পাশে যে মোটরসাইকেলগুলো রাখা ছিল সেই মোটরসাইকেলগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। অন্তত 5 থেকে 6টি কক্ষে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সাধারণ সম্পাদক, সভাপতি সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের যে কক্ষ সেই কক্ষগুলোতে এবং কোনো কিছুই মূলত এখানে আস্তভাবে রাখা হয়নি, সবই শেষ করে দিয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে ব্যাপকভাবে এবং শিক্ষকরা বলছেন যে এই ঘটনাতে কাউকে শনাক্ত করা সম্ভব হয় না। আমরা নিচে যাব এখন, দোতলায় রয়েছে বঙ্গবন্ধু হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আমরা দেখানোর চেষ্টা করেছি যে ছাত্রলীগ নেতৃবৃন্দের যেই কক্ষগুলো সেই কক্ষগুলো আসলে কি কি ধরনের অবস্থায় রয়েছে এবং আন্দোলনকারীরা এখানে প্রবেশ করার পর সেখানে কি কি পাওয়া গেছে এবং কি ধরনের ভাঙচুর চালানো হয়েছে। মূলত শুধুমাত্র বঙ্গবন্ধু হলেই এই আক্রোশটা হয়েছে, কারণ যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ তারা সকলেই বঙ্গবন্ধু হলেই থাকতেন এবং এটা অনেক আগে থেকে হয়ে আসছেন। যারা এই ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী তারা সকলেই কিন্তু এই হলেই মোটামুটি অবস্থান করেন এবং এখান থেকে তাদের দলীয় যে কার্যক্রম সেটি চালিয়ে থাকেন।